আর বলা যায় কয়েক ঘন্টার অপেক্ষা, 1 ঘন্টাই বলা যায়, কারণ বেলা 12টার পরই অনলাইনে ভোটার লিস্ট দেখা যাবে। বারবেলায় এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ, কমিশন ও সিইওর ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশিত হবে। এবং এছাড়া আর কোথায় কোথায় কিভাবে নাম্বার কিভাবে যাচাই করা যাবে, কিভাবে দেখা যাবে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, তার কারণ সাধারণ মানুষের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যাদের মধ্যে এই টেনশন এখন কাজ করছে যে নাম থাকবে না থাকবে না। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে নাম থাকলেও সেক্ষেত্রে পরে তা বাদ যেতে পারে, কিন্তু এই টেনশনের জায়গাগুলো ঠিক কোন জায়গায়? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এর আগেও আমরা দেখছিলাম যে আজকে যে ভোটার লিস্ট বেরোবে সেখানে 3 ধরনের নাম, মানে অ্যাপ্রুভড থাকবে, ডিলিট থাকবে আর অ্যাডজুডিকেশন তালিকা সেটাও থাকবে, কিন্তু কোথাও গিয়ে এই যে আশঙ্কা কালো মেঘ যে নাম থাকলেও পরে বাদ যেতে পারে, এটা কেন? এবং 12টার পর থেকে কিভাবে আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন নিউজ 18 বাংলা, তাদের জন্য জানতে চাইবো কিভাবে তারা দেখতে পারবে যে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। একদমই, দেখো আর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট আউট হতে চলেছে। দুপুর 12টার পর থেকেই অনলাইনে দেখা যাবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে যে কোনো ভোটার তার যদি এপিক নম্বর দেন তাহলে তিনি দেখতে পাবেন যে তার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। অর্থাৎ যে 3টি ক্যাটাগরিতে ভাগ করে নির্বাচন কমিশনের তরফে আজকে তালিকা প্রকাশ করা হবে, সেই 3 ক্যাটাগরির মধ্যে তার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে তিনি সেটা দেখতে পাবেন দুপুর 12টার পর থেকে। এখনো পর্যন্ত কমিশনের তরফে যেটা বলা হচ্ছে অনলাইনে, আর অফলাইনে দুপুর 2টোর পর দেখা যাবে। দুপুর 2টোর পর অফলাইনে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই তালিকা, অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা, রাজ্যের 294টি বিধানসভার 80,681টি বুথের পূর্ণাঙ্গ তালিকা দিয়ে দেওয়া হবে। এবং এই তালিকায় যে 7 কোটি 8 লক্ষেরও বেশি নাম থাকবে তাদের মধ্য থেকে কাদের নাম কোন ক্যাটাগরিতে রয়েছে সেটিও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। দুপুর 2টোর পর এই তালিকা প্রকাশ করে দেওয়ার পর বুথে বুথে এবং এসডিও বিডিও অফিসে এই তালিকাও টাঙিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে, তার কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে বিভিন্ন জেলা শাসকদের। প্রথমত কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে যে তারা তাদের জেলার যে স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে সেই জেলার বিধানসভার বুথের তালিকা তারা দিয়েছেন। এবং দ্বিতীয়ত বুথে বুথে তালিকা টাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। ফলত দুপুর 3টের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ফলত তার কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। অবশ্যই অনলাইনে আগে তালিকা প্রকাশ হবে, তারপরেই অফলাইনে। বেশ সোমরাজ, সঙ্গে থাকো। এবং সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেদিকে একটু নজর রাখবো আমরা, কারণ কেমন হতে পারে এই তালিকা, কিভাবে থাকতে পারে ক্যাটাগরি। যাদের নাম অ্যাপ্রুভড তাদের নামের পাশে শুধু ছবি দেওয়া থাকবে, সঙ্গে ভোটার সম্পর্কিত যেসব তথ্য সেগুলোও থাকবে। আর যাদের নাম ডিলিট হবে তাদের ছবির উপরে সিঙ্গেল আড়াআড়ি কাটা থাকবে। যাদের নাম অ্যাডজুডিকেশন তাদের ছবির উপরে আড়াআড়ি ভাবে কাটা থাকবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে অ্যাপ্রুভড হলে কিরকম হবে, ডিলিটেড হলে কি হবে, আর আন্ডার অ্যাডজুডিকেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, কিরকম ভাবে ছবিটা থাকবে। ডিলিটেড হলে পুরোপুরি কাটা, এবং যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে সেখানে সিঙ্গেল ভাবে একটা আড়াআড়ি কাটা থাকবে। আর অ্যাপ্রুভড হলে ছবি থাকবে এবং অবশ্যই ভোটারের যে তথ্য সেগুলো থাকবে। আর সঙ্গেই যেটা দেখাচ্ছিলাম অ্যাডজুডিকেশন, ঠিক সেইভাবে আন্ডার অ্যাডজুডিকেশন হলে এই রকম একটা লেখা থাকবে। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি প্রীতির কাছ থেকেই। প্রীতি, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন হতে পারে আজকের এই ভোটার তালিকা, কিভাবেই বা থাকতে পারে ক্যাটাগরি। দেখো, আগে কিন্তু এই বিষয়টা সিও দপ্তর থেকে বলা হয়েছিল যে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের থাকবে তাদের নামের উপরে কিন্তু একেবারে এই যে প্রসেস বা এই যে নাম তা কিন্তু একেবারে প্রিন্ট করা থাকবে। এবং সেটা কিন্তু একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি দেখালে যে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম তাদের কিন্তু স্পেসিফিকেশন থাকবে, এবং ছবির ক্ষেত্রেও কিন্তু তাদের আড়াআড়ি ভাবে হচ্ছে কাটা থাকবে। এবং অন্যদিকে যাদের ধরো অ্যাপ্রুভ বা যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন, যারা ভোটাধিকার পেয়ে গেলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যে তথ্য রয়েছে, তাদের বয়সের তথ্য
তাদের অ্যাড্রেসের তথ্য তা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে, কোনো নাম লেখার উপরে কোনো লেখা অ্যাপ্লিকেটলি থাকবে না। অন্যদিকে যাদের ডিলিট তাদের কিন্তু মেনশন থাকবে ডিলিট বলে, এবং তাদের ছবি কিন্তু আড়াআড়ি ভাবে কাটা থাকবে। সোনিয়া, বেশ। আর শুরুতেই যে কথা বলছিলাম, আর কিছুক্ষণেই এসআইআর এর ভোটার তালিকা জেলায় জেলায় বিডিও অফিসগুলোর ছবিটা কিরকম জানেন? একেবারে তৎপরতা তুঙ্গে, তার কারণ কিছু সময় বাকি রয়েছে। আর নিরাপত্তা মোতায়েন বাড়তি বাহিনী, নিরাপত্তার জন্য বাড়তি বাহিনী মোতায়েন রয়েছে। অনুপম রয়েছে আমার সঙ্গে, একটু ছবিটা জানতে চাইবো অনুপমের কাছ থেকে, কারণ জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে যদি আমরা নজর রাখি এই মুহূর্তে বিডিও অফিসগুলোতে অনুপম, তাহলে সেখানে এখন তৎপরতা তুঙ্গে। একদমই সোনিয়া, এই যে বিডিও অফিসগুলোতে একদম এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ হবে তার যে প্রস্তুতি একদম তুঙ্গে। তার কারণ সকাল থেকেই কিন্তু এই যে বিডিও অফিসের যেসব আধিকারিকরা তারা কিন্তু অফিসে চলে এসেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই খসড়া তালিকা প্রকাশ হবে। বিডিও অফিসগুলোতে খসড়া তালিকা টানিয়ে দেওয়া হবে, এবং বিভিন্ন যারা এই খসড়া তালিকায় নাম, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল বা যারা উৎসুক এই তাদের নাম উঠেছে কিনা, তারা আর কিছুক্ষণের মধ্যে সব বিডিও অফিসে আসা শুরু করবে। এবং তার জন্যই কিন্তু এই যে বিডিও অফিসে আমরা এই এত মাস ধরে যেটা দেখে এসেছি, যে এই বিডিও অফিসে কিন্তু এই এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য, তাদের নাম নথিভুক্ত করার জন্য, সমস্যা সমাধান করার জন্য কিন্তু লম্বা লাইন, অসুস্থ শরীর নাকে অক্সিজেন দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে, স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে। এমন বিভিন্ন ছবি কিন্তু আমরা এই বিডিও অফিসে কিন্তু বারবার করে তুলে ধরেছি। এবং এই যে কয়েক মাস ধরে যে প্রক্রিয়া চলেছে, আজ তার অবসান হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, তার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু চলছে। এবং যেই যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কিন্তু এই একেবারে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই বাড়তি বাহিনী মোতায়েন রয়েছে। একটু দেবব্রতর কাছে যাব। দেবব্রত, দেখবো এই মুহূর্তে যেখানে রয়েছে ঠিক সেখানে ছবিটা কি রকম, তার কারণ অনুপম যে ছবি আমাদের দেখাচ্ছিল বিডিও অফিসে সামনের ছবিটা, যেরকম নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, নিরাপত্তায় বাড়তি বাহিনী, ঠিক সেরকম তৎপরতাও তুঙ্গে। এই মুহূর্তে দেবব্রত তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা। একদমই দেখো, বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে রয়েছি, এখানেও তৎপরতা রয়েছে। ধীরে ধীরে সমস্ত অফিসাররা বিডিও অফিস চত্বরের ভেতরে ঢুকছে। কমিশনের নির্দেশ মতো আজই কিন্তু ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। অর্থাৎ এই বিডিও অফিসে কিছুদিন আগেই দেখেছিলাম আমরা লম্বা লাইন, কখনো স্কুটনি, কখনো হিয়ারিং, সমস্ত মানুষ, কারো চোখে মুখে আতঙ্ক, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল এই বিষ্ণুপুর ব্লকে। তবে সেই সমস্যার সমাধান অবসান হয়েছে, অবশেষে আজ সেই তালিকা প্রকাশ করা হবে। কমিশনের নির্দেশ মতো এই বিডিও অফিসের বাইরেই তালিকা টাঙানোর কথা রয়েছে। সকাল থেকেই কিন্তু সেই ব্যবস্থা একেবারে তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই সমস্ত অফিসাররা বিডিও অফিসে আসার আসছে একে একে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে আজ দুপুরের দিকে কখন ভোটার তালিকা বার করা হয় এবং বিডিও অফিসের সামনে তালিকা প্রকাশ করা হয়, সেই দিকেই কিন্তু নজর রয়েছে সকল মানুষের। সোনিয়া, বেশ।